ক্রিকেট মাঠে যখন করবো লড়বো জিতবো রে গানটা বাজে, তখন শুধু ইডেন গার্ডেন্স নয়, গোটা ক্রিকেট দুনিয়া থমকে যায়। কিন্তু 2026 সালে গম্ভীর নেই, শ্রেয়াস নেই, এমনকি রাসেলও নেই। তাহলে প্রশ্ন হলো 2026 সালে নাইট রাইডার্স কি শুধু লড়বে নাকি শাসন করবে? আজকের ভিডিওতে আমরা ডিকোড করব কেকেআরের সেই মাস্টার প্ল্যান, যা দিয়ে তারা চতুর্থবারের ট্রফি জয়ের স্বপ্ন দেখছে। আমরা আলোচনা করব সেই এক্স ফ্যাক্টর খেলোয়াড়কে নিয়ে, যাকে 25 কোটি টাকায় কেনা হয়েছে। কলকাতার এই টিমটা কি পারবে ফাইনাল পর্যন্ত পৌঁছাতে, নাকি মাঝপথেই থেমে যাবে তাদের অভিযান? কেকেআর সবসময় আবেগের টিম, কিন্তু 2026 সালে নিলামে আবেগ নয়, বুদ্ধিকে কাজে লাগিয়ে প্রমাণ করেছে টিম ম্যানেজমেন্ট। এবার গম্ভীর অন্য দায়িত্বে, তাই কোচিং স্টাফে কিছু পরিবর্তন এসেছে, কিন্তু দর্শনটা একই আছে, আগ্রাসী ক্রিকেট। সবচেয়ে বড় প্রশ্ন ছিল রাসেলের বিকল্প। রাসেলের বয়স হচ্ছে, তার ইনজুরিও বাড়ছে। কেকেআর জানতো তাকে অনির্দিষ্ট কালের জন্য খেলানো অসম্ভব, তাই তারা নিলামে ঝাঁপিয়ে পড়েছিল এমন একজনের জন্য যে রাসেলের মতো ক্ষমতা রাখে, কিন্তু তার বয়সে তরুণ এবং ফিট। তিনি আর অন্য কেউ নন, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। কেকেআরের জয়ের মূল চাবিকাঠি সবসময় তাদের 4 জন বিদেশি খেলোয়াড়। 2026 সালে কেকেআর এই বিভাগটা আগের থেকে আরও শক্তিশালী। চলুন জেনে নেই কেন। ফিন অ্যালেন, নিউজিল্যান্ডের বিধ্বংসী ওপেনারকে এবার হয়তো আমরা নারিনের সঙ্গে ওপেন করতে দেখব। অ্যালেনের পাওয়ার হিটিং ক্ষমতার কথা সবাই জানে, বিশেষ করে ইডেনের মতো ছোট মাঠে তার ব্যাট আগুন ঝরাতে পারে। গত এক বছরে আন্তর্জাতিক টি-20তে তার স্ট্রাইক রেট 190-এর উপর। বয়স বাড়লেও নারিনের বিষাক্ত স্পিন আর ওপেনিংয়ের সেই খতরনাক ব্যাটিং কেকেআরের অ্যাডভান্টেজ অংশ। নারিনকে বাগে আনা যে কোনো বিশ্বমানের ব্যাটসম্যানের জন্য আরও কঠিন। তার 4 ওভার এখনও প্রতিপক্ষের রান আটকানোর সবচেয়ে বড় হাতিয়ার। শ্রীলঙ্কার বেবি মালেঙ্গাকে 18 কোটি টাকায় দলে নিয়েছে কলকাতা। যদিও শোনা যাচ্ছে সিজনের শুরুতেই তাকে পাওয়া নিয়ে কিছুটা সংশয় আছে, কিন্তু তিনি দলে ফিরলে ডেথ ওভারে কেকেআর আরও শক্তিশালী হয়ে উঠবে। তার নিখুঁত ইয়র্কার যে কোনো সেট ব্যাটসম্যানকে পরাস্ত করতে পারে। আর এবার আসুন দেখে নেওয়া যাক এক নজরে সেই ক্যামেরন গ্রিন। কেন তাকে 25 কোটি টাকা দেওয়া হলো? কারণটা স্পষ্ট। গ্রিন শুধু খেলোয়াড় নয়, তিনি একটা সম্পূর্ণ প্যাকেজ। রাসেলের মতো পাওয়ার হিটিং ক্ষমতা আছে তার। বিগ ব্যাশ লিগে এবং অস্ট্রেলিয়ার হয়ে টি-20তে তিনি দেখিয়ে দিয়েছেন তিনি কত বড় ম্যাচ উইনার। এছাড়া বল হাতে 140 কিমি ঘন্টার বেশি গতিতে বল করতে পারেন, এবং ইডেনে তার হাইটটা একটা বড় অ্যাডভান্টেজ। তিনি টিমের মিডল অর্ডারকে শক্তিশালী করবেন এবং একজন জেনুইন পেস বোলার হিসাবে 4 ওভার বল করবেন। কলকাতার নয়নের মণি ফিনিশার হিসাবে রিঙ্কু সিং, তার উপর সহ অধিনায়কের দায়িত্ব আসায় তিনি আরও বেশি দায়িত্বশীল হয়ে খেলবেন বলে আশা করা যায়। চাপের মুখে তার শান্ত মাথা কেকেআরের বড় শক্তি। বরুণ গত আইপিএলে এবং 2000 টি-20 বিশ্বকাপেও দারুণ বল করেছেন। নারিনের সাথে তার জুটি মাঝের ওভারগুলোতে রান আটকানো এবং উইকেট তোলার কাজটা নিখুঁতভাবে করে। কেকেআরের টিম ম্যানেজমেন্ট সবসময় ঘরোয়া ক্রিকেটারদের তুলে আনতে বেশি পছন্দ করেন। অ্যাঙ্কিরিশ রঘুবংশী, রামানদীপ সিং এবং মনীষ পাণ্ডের মতো খেলোয়াড় আছেন যারা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। পেস বোলিংয়ে বৈভব আরোরা এবং কার্তিক ত্যাগী আছেন, যারা গতির ঝড় তুলতে সক্ষম। এবার আসি আসল প্রশ্নে, এই কেকেআর কি পারবে ফাইনালে পৌঁছাতে, নাকি ট্রফিটা তাদের ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে? টিমের কাছে ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিংয়ের মতো পাওয়ার হিটার আছে। অন্যদিকে রাহানে, নারিন, কেএল রাহুলের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা ইনিংস গড়তে পারেন। গ্রিন এবং নারিন অলরাউন্ডার অপশন হওয়ায় টিমের ব্যালেন্স দারুণ। ইডেন গার্ডেন্স এবং অন্য বড় স্টেডিয়ামে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের 8 ওভার যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। টি-20তে মাঝের ওভারগুলোতে উইকেট তোলা খুব জরুরি, যা এই দুজন ভালোভাবেই পারেন। গ্রিন যদি তার স্বাভাবিক খেলাটা খেলতে পারেন, তবে তিনি একাই 3-4টি ম্যাচ জিতিয়ে দিতে পারেন। তার বহুমুখিতা টিমের শক্তি অনেক বাড়িয়ে দিয়েছে। তিনি ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং 3 বিভাগেই অবদান রাখবেন। ঘরোয়া দর্শকের সামনে ইডেনে কেকেআর সবসময় ভয়ঙ্কর। প্রথম 4টি ম্যাচে 3টি ইডেনই হওয়ায় টিমটা শুরু থেকেই ভালো মোমেন্টাম পেতে পারে। তবে কিছু দুর্বলতাও আছে। হার্ষিত রানা আর আকাশদীপের ইনজুরি টিমকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে। পাথি রানা পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত মুজরাবানি বা অন্য বিদেশি পেসারদের উপর অনেক দায়িত্ব থাকবে। সব মিলিয়ে কেকেআর এবার অত্যন্ত শক্তিশালী।
তারা প্লে অফে যাওয়া প্রায় নিশ্চিত। তবে ফাইনালে যেতে হলে তাদেরকে পেস বোলিংয়ে ভালো পারফরমেন্স করতে হবে এবং ক্যামেরুন গ্রিনকে তার ম্যাচ উইনার ইমেজের প্রতি সুবিচার করতে হবে। প্রথম দিকের ম্যাচগুলোতে ভালো শুরু করতে পারলে 2026 আইপিএলে ফাইনালে কেকেআরে ওঠার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বলে বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ক্যামেরুন গ্রিন কি পারবে রাসেলের জায়গা নিতে, নাকি রিঙ্কু সিংয়ের ফিনিশিং এবারও কেকেআরকে নতুন কোনো কাব্য উপহার দেবে? কমেন্ট করে জানান কেকেআরে আপনার প্রিয় খেলোয়াড়ের নাম এবং আপনার মতে এই টিমটা কত দূর যাবে।